আমরা একটু গভীরে গিয়ে আলাপ করব। আসেন আল্লাহর নামে শুরু করি। বিএনপি ও সালাউদ্দিন আহমেদের সংবিধান সংবিধান প্রজেক্ট অথবা সংবিধান মারানি প্রজেক্ট জয় বাংলা হয়ে গেছে। দর্শক, এটা জামাতের একটা বিরাট বিজয়। বিএনপি ধরা খেয়েছে, নিজেদের অস্ত্র নিজেদের গায়ে এসে পড়েছে, ব্যাকফায়ার করেছে। আপনারা জানেন যে বিএনপি একজন নেতা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে অনেকে শিলং সালাউদ্দিন বলে। এই সালাউদ্দিন আহমেদ, তাকে আমি বলি সংবিধান মারানি। কথায় কথায় বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ওভারলুক করে ভারতীয় ৭২-এর সংবিধান জনগণের উপর চাপিয়ে জুলুম করার চেষ্টা করেন এই সালাউদ্দিন আহমেদ। এই সংবিধানের দোহাই দিয়ে শহীদদের রক্ত এবং জুলাই চেতনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এই জন্য সংবিধান এখন বাংলাদেশে ট্রলযোগ্য। সংবিধান এখন বাংলাদেশে হাসি তামাশার উপাদান। এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী এই সংবিধান নিয়ে মজা করে, বলে যে তুমি যে আরেকটা প্রেম করো এটা কি সংবিধানে আছে, এরকম নানান মজা করে। এখন এটা পরকীয়া প্রেম, ডাবল প্রেম, ত্রিভুজ প্রেম, এগুলোর রেফারেন্স পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এই সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। এই সংবিধান নিয়ে বিএনপি যে কতটা সংকটে পড়েছে এটা স্বাধীনতা দিবসের দিন স্পষ্ট হয়েছে। আপনারা জানেন যে মহেশপুর উপজেলার ইউএনও তাকে বদলি করা হয়েছে। যদি বদলির ঘটনা আমি যতটুকু খোঁজ নিয়েছি এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়, বদলির ঘটনা আগে, কিন্তু কোইন্সিডেন্স কাছাকাছি সময় মিলে গিয়েছে। বদলির ঘটনাটা বাদ দিলাম। মহেশপুরের ইউএনও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এটা বলেন নাই, যার ফলে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত, ওইখানে এমপি জামাতের এক মহিলা ইউএনও, অত্যন্ত ভালো মানুষ, আমি তাকে চিনি, সৎ লোক। তাকে এই ইউএনওকে বিএনপি নেতাকর্মীরা চিঠি দিয়েছে, চিরকুট দিয়েছে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এটা বলেন, কিন্তু তিনি নাকি সেটা বলেন নাই। তিনি নাকি বলেছেন যে সংবিধানের ৬ষ্ঠ অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে যে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংবিধান সংশোধনের আগে আমি এটা কিভাবে বলি। একটা পর্যায়ে বিএনপির লোকজন স্বাধীনতা দিবসের সেই অনুষ্ঠান বর্জন করেছে, তারা সেখান থেকে রাগ হয়ে চলে গিয়েছে এবং একই সাথে তার পূর্বের যে বদলির আদেশ এটা জনসম্মুখে আসছে। এটা দিয়ে বিএনপির ভয়াবহ সংকট বোঝা যায়। সালাউদ্দিন আহমেদ বিএনপির সংবিধান মারানি কই গেল? এই যে স্বাধীনতা দিবসে সবাই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বলছেন, রাষ্ট্রপতির মাধ্যমে বলিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, অথচ সংবিধানে লেখা স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং সংবিধান মারান, এই সংবিধানে এবং সর্বোচ্চ আদালতের রায় আছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান নয়। সেখানে আপনি জিয়াউর রহমান, এই যে সালাউদ্দিন আহমেদ তিনি নিজেই তো বলছেন যে সংবিধানের ঘোষক মানে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এবং প্রথম ঘোষণা জিয়াউর রহমানের নিজের, আর দ্বিতীয় ঘোষণা ওটা হচ্ছে শেখ মুজিবের পক্ষ থেকে। শেখ মুজিবের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, সেটাও বিএনপি মানেন না। একমাত্র জিয়াউর রহমানের নিজের ঘোষণা, মানে শেখ মুজিবের চাইতে জিয়াউর রহমানকে উপরে উঠাতে চায় বিএনপি, অথচ এটা সংবিধানের সাথে সুস্পষ্ট সাংঘর্ষিক। সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন বোঝেন যে বিএনপি সংবিধান পাশা থেকে ঢুকে গেছে। মজা না? মানে আপনি মজা করার জন্য লাভ দিচ্ছেন ব্রিজ থেকে, কিন্তু খালের মধ্যে পড়ে আপনার পাশার মধ্যে বাস ঢুকে গেছে। বিএনপি অবস্থা হচ্ছে এটা, যে সংবিধান নিয়ে মজা করে, যে সংবিধানের দোহাই দিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করে। কারণ এই ৭২ সংবিধানের মধ্যে মধু রয়েছে, ফেসিস্ট হয়ে ওঠার মধু রয়েছে। সে মধু খাওয়ার জন্য খুব হাসি তামাশা করছে, কিন্তু বাস ঢুকে গেছে। বিএনপির অবস্থা হচ্ছে এটা। দর্শক, এখন বলেন শুধু এটা না, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানাতে হবে সব জায়গায়, সংবিধানের ৪ স্পষ্টভাবে উল্লেখ আছে। এটা কোথায় বিএনপি সেই শেখ মুজিবুর রহমানের ছবি? এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে রেখে দিয়েছে, রাষ্ট্রপতি বঙ্গভবনে শেখ মুজিবুর রহমান ছবি নেই কেন? এই সংবিধান ভায়োলেট করছেন কেন? দেখেন, এইভাবে এই সংবিধান দিয়ে রাষ্ট্র চালানোই যায় না। কারণ এই সংবিধানকে জনগণ লাথি মারে, এই সংবিধানকে বিএনপি লাথি মারে, তারেক রহমান এবং রাষ্ট্রপতি চুপ্পু সবাই এই সংবিধানকে লাথি মারে, কেউ মানে না। প্রকাশ্যে সংবিধানের সাথে বিদ্রোহ করে। সেই মাল দিয়ে কি দেশ চালানো যায়? সংবিধান হবে আমাদের সবার শ্রদ্ধার পাত্র, সংবিধান হবে সার্বভৌম, সংবিধানের বাইরে আমরা কেউ যাব না। কিন্তু সেখানে সংবিধান প্রধানমন্ত্রী মানে না, প্রেসিডেন্টও মানে না। এটা বাংলাদেশ কি তাহলে মবের মুল্লুক? এটা ক্যাওটিক একটা স্টেট। যারা নিয়ম কানুন মানে না তাদেরকে রগ স্টেট বলা হয়, অবশ্যই ইন্টারন্যাশনাল নিয়ম কানুন যারা না মানে তাদেরকে। তো বাংলাদেশ তো একটা রগ স্টেটের মতো, বাংলাদেশে কোনো নিয়ম কানুন নাই, কারণ বাংলাদেশে কোনো সংবিধান নেই। এই সংবিধান প্রধানমন্ত্রী মানে না, রাষ্ট্রপতি মানে না, বিরোধী দলও মানে না। কিন্তু সরকারি দল কথায় মুখে মুখে বলে যে আমরা মানি, আসলে তারা মানে না। তাহলে কি দরকার? জরুরি ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করে নতুন সংবিধান গ্রহণ করা দরকার জুলাই সনদের ভিত্তিতে। আপনারা সেটাকে নতুন সংবিধান বলেন, আর সংবিধান সংস্কার বলেন, আর সংশোধন বলেন, যে নাম দিয়ে পারেন, এটা জরুরি ভিত্তিতে করতে হবে। দর্শক, এই বাকশালী সংবিধান বিএনপি টিকিয়ে রাখতে চায়।
এবং এগুলো করতে যে কতটা সংকটে আছে এই ইউনের যে ঘটনা, ইউনের যে উত্তর যে সংবিধান সংশোধন করে আসেন, এটা থেকে স্পষ্ট। এর মানে এই সংবিধান মানতে গেলে বিএনপি সরকার অবৈধ, জিয়াউর রহমান অবৈধ, তারেক রহমান অবৈধ। আর জুলাই চেতনা, জুলাই সনদ এবং জনগণ গণভোট এগুলোকে যদি আমরা কনসিডার করি, তাহলে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বিএনপি বৈধ, নির্বাচন বৈধ, ডক্টর ইউনূস বৈধ, সব ঠিক আছে। আর ওই সংবিধানকে ধরলে সব অবৈধ, শুধু হাসিনার চুপ্পু বৈধ। হাসিনা যেহেতু নাই, তাহলে শুধু চুপ্পু বৈধ। আর আমাদের সেনাপ্রধান বৈধ, কারণ তিনি তো সংবিধান অনুযায়ী আগেও যেরকম ছিলেন এখনো সেরকম আছে। তো দর্শক, এবং এই যে সংবিধানকে নিয়ে হাস্যরস হচ্ছে, এটা এটা এই যে স্বাধীনতার ঘোষক, এটা কি সংবিধানে রাখার বিষয়? অথচ আওয়ামী লীগ এইটা স্বাধীনতার ঘোষক এটা সংবিধানে ঢুকিয়েছে, 7 মার্চের ভাষণ ঢুকিয়েছে। এটা তো একটা আওয়ামী সংবিধান, শেখ মুজিবের ছবি রাখতে হবে, এইটা সংবিধানে রাখার বিষয়? এটা আপনি সর্বোচ্চ কোনো একটা আইন করতে পারেন, কিন্তু আপনি সংবিধানে এমন এমন বিষয় ঢুকিয়েছেন যেটা সংবিধানকে কলঙ্কিত করেছে। এটা দলের গঠনতন্ত্র এত কিছু ঢোকে না, এটা দলের একটা প্র্যাকটিস, কাস্টমস, ওইগুলোকে সংবিধানে ঢুকিয়েছে। একটা বস্তা পচা সংবিধান, এটা কোনো সংবিধানই হতে পারে না। তো দর্শক, এই সংবিধানের বিরুদ্ধে যে যত পারেন বলেন, এই সংবিধান বিএনপি পিছু হতে বাধ্য। এবং জামাতের নৈতিক বিজয় এখানে, জামাত এই সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়ে যাচ্ছে যে এই সংবিধান দিয়ে দেশ চালানো যাবে না, এই সংবিধান জনআকাঙ্ক্ষার পরিপন্থী, এই সংবিধান অনুযায়ী বিএনপিরও বৈধতা নেই। তো দেখেছেন জামাতের কথা ঠিক না বেঠিক? এই সংবিধান অনুযায়ী জিয়াউর রহমানও বৈধতা পায় না, জিয়াউর রহমানের নাম নেওয়া যায় না, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলার কোনো সুযোগ নেই সংবিধান অনুযায়ী। তো জামাতের কথাই তো ঠিক। তো দর্শক, আরেকটা খবর দেখেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নেই মন্তব্য করায় বের করে দেওয়া হলো অনুষ্ঠান থেকে এক জমিয়ত নেতা, জামাত নেতা না, জমিয়ত উলামা ইসলাম। জমিয়ত উলামা ইসলাম তারা কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কিন্তু সেই জমিয়ত নেতাকে বের করে দিয়েছে কারা? জমিয়ত নেতাকে বের করে দিয়েছে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধারা। এখন মুক্তিযুদ্ধ মারান আর সংবিধান মারান আর আওয়ামী লীগ এভাবে সুযোগ কাজে লাগাক, বিএনপি পন্থী লোককে বের করে দেয়। জমিয়ত তো বিএনপি জোটের মিত্র, মজা না? এইভাবে বিএনপি মারা খাচ্ছে, বিএনপি জোটের মিত্রকে স্টেজ থেকে বের করে দিয়েছে, খুব মজা। দেখতেছিলাম, কেমন জানি লাগতেছিল জানেন, যে 55 বছর পর যেটা দেখতে ভালো লাগতো, যে সবাই যাচ্ছে, ফুল দিচ্ছে, চলে আসতেছে, শ্রদ্ধা জানাচ্ছে, এটাই তো হওয়া উচিত, কিন্তু না, সেটা না। এই দল যাচ্ছে, স্লোগান দিচ্ছে এবং বুঝাই দিচ্ছে আমরা স্বাধীনতার মালিক, কারণ ওদের স্লোগানের মধ্যে ওরা রাজাকার, ওরা কেন এখানে ফুল দিতে আসলো। আরেক দল যাচ্ছে, তোরা কেন এখানে আসবি, তোরা তো পাকিস্তানি। ভাই মারামারি, ধরাধরি, এরে দৌড়ায়, এরে দৌড়ায়। আওয়ামী লীগ থেকে ফুল দিতে আসছে, লেখা নিয়ে আসছে শেখ হাসিনার নাম, বেচারা ওইটা লুকায় নিয়ে আসছিল, ফুলের ডালাটা উল্টায় নিয়ে আসছে, নামটা যেন দেখা না যায়, গোপনে দিয়ে দিতে চাইছিল, চোখে পইরা গেছে, ওরও পুলিশ ধইরা নিয়ে যাইতেছে। এখন দেখেন, ফুল দিতে যায়া কেউ অপরাধী হয়, এটা ভাবা যায়? মানে আপনি ফুল দিবেন সেটাও অপরাধ, কারণ ওই যে আইনের ফাঁকে ফেলে দিছে, সংবিধানের ফাঁকে ফেলে দিছে। এই দলের কার্যক্রম নিষিদ্ধ, এখন ফুল দেওয়াটা কি কোনো কার্যক্রমের মধ্যে পড়ে? আচ্ছা, এক জায়গায় মিছিল করলো, স্লোগান দিল, বা কোথাও যায়া মানববন্ধন করলো, ওগুলা কার্যক্রমের মধ্যে পড়ে। ফুল দেওয়াটাও কি কার্যক্রমের মধ্যে পড়ে? ভাই দিতেই তো পারে, এরা গেলেই ভালো হইতো। এগুলা ধরপাকড় করলে কেমন জানি লাগে। হ্যাঁ ভাই, মনে হইতেছে স্বাধীনতা নিয়ে কারাকারি চলতেছে, কে স্বাধীনতার ঘোষক, এই মীমাংসাটাই তো করতে পারলাম না। 55টা বছর পার কইরা দিলাম। আমি লক্ষ্য করছি, এই যে বর্তমান সরকারের যারা প্রধান, ওনারা যে বাণীগুলা দিচ্ছেন এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, ওই বাণীর মধ্যে বঙ্গবন্ধুর নামটা আসে নাই, কারো কলম থেকে আসে নাই। যেমন ওই যে ওনাদের রাষ্ট্রপতি, বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি, মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছুপ্পু সাহেবই বঙ্গবন্ধুর নাম নেয় নাই। আর আজকে এই স্বাধীনতা দিবসে কে নাম নিবে ভাই বলেন? কে নাম নিবে? নিজের লোকই তো নাম নেয় না। কেমন জানি সব কিছু দলীয়করণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দলীয়করণ হয়ে যাচ্ছে। কেন 55 বছর পর আইসা আমাদেরকে প্রশ্ন করতে হবে কে স্বাধীনতার ঘোষক? ভাই, বঙ্গবন্ধুর ডাকেই তো এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুর ডাকেই এই দেশের স্বাধীনতা আসছে, এটা অস্বীকার যাওয়ার কোনো উপায় নাই। আমি তো দেখছি স্বাধীনতা,
ওই টাইমে আমরা বঙ্গবন্ধু ছাড়া আর কাউকে চিনতাম না তো, অনেক পরে আইসা চিনছি তো ভাই, বুঝেন না কেন? হ্যাঁ, যখন জ্ঞান বুদ্ধি হয়েছে তখন বুঝতে পারছি যে স্বাধীনতার ঘোষণা দিছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান যে ঘোষণা দিছে, ওই ঘোষণার মধ্যে উনিও তো বঙ্গবন্ধুর নাম নিছে, এবং ঘোষণা যখন শেষ করছে এন্ডে জয় বাংলা বলছে। আমি ভিডিওর এন্ডে দিয়ে দিব ভাই। এই যে মীমাংসিত একটা ব্যাপার, এটা কেন মীমাংসা করা হচ্ছে না, এটা নিয়ে কেন এইসব রাজনীতি? আমি তো মনে করি খুবই নোংরা রাজনীতি ভাই, খুবই নোংরা রাজনীতি। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারেন উনি বাকশাল করছিল, উনি হ্যান করছে, ত্যান করছে, দুর্ভিক্ষ আনছে দেশে, কম্বল চুরি করছে, অনেক অভিযোগ। সব অভিযোগের সাথে আমি একমত, আমি নিজে দেখছি তো। ওই দুর্ভিক্ষের মধ্যে আমি সারাদিনে একবেলা খাইতে পারতাম, তেল ছিল না, খালি কচুর শাক সিদ্ধ কইরা ভাত দিয়া খাইছি। লবণ ছিল না, কারণ লবণের কেজি 80 টাকা, দেখছি তো ভাই। কিন্তু ওইটা তো আলাদা পার্ট। 71 সালে যখন দেশ স্বাধীন হয়, যখন মুক্তিযোদ্ধারা ঝাঁপায়া পড়ছে, যারা রক্ত দিছে, কেন দিছে? ওই বঙ্গবন্ধুর ডাকেই দিছে। সবাই জানতো এই দেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু। তারপর কিছুদিন পর, হ্যাঁ ভাই, যখন আমরা বুঝতে শিখলাম, মানুষ ধীরে ধীরে বুঝতে পারলো যে না, এই যুদ্ধের সাথে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমার মতো তখন যারা আম পাবলিক ছিল, এই আম পাবলিকরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম জানতো না। জানতো কারা? যারা উচ্চ শিক্ষিত, জ্ঞানী লোক, পণ্ডিত লোক দেশের, তারা জানতো যে বঙ্গবন্ধুর নামের উপরে ঘোষণা দিছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই যুদ্ধটা ঘোষণা দিছে। এইটাই হলো চরম সত্যি কথা। দুজনই স্বাধীনতার ঘোষক। দেখেন ভাই ব্রাদার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন দেশ শাসন করছে, উনি কখনোই কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো বিতর্ক করে নাই। আর এটা বিতর্কের ব্যাপার না, এটা চরম সত্যি কথা। এ দেশের স্বাধীনতার সাথে বঙ্গবন্ধু জড়িত, ওনার নামটা জড়িত, এবং শহীদ প্রেসিডেন্টের নামটা জড়িত। এই সত্য কথাগুলো মাইনা নিতে হবে, কারণ নাম মোছা যাবে না। একজনকে ছোট করে আরেকজনকে বড় করতে গেলে তাহলে বিবাদ হবে ভাই। হ্যাঁ ভাই, এই বিবাদ কেউ থামাইতে পারবেন না। ওই যে নিষিদ্ধ করা, এইসব তো আপনারা দেখছেন। জামাতে ইসলামকে, শিবিরকে নিষিদ্ধ করে রাখছিল না 16 বছরের মধ্যে? কতবার নিষিদ্ধ হয়েছে, যাওয়ার আগেও তো নিষিদ্ধ করে গেছে। তাতে কি হয়েছে? এগুলা কিছু হয় না। জামাত ইসলাম কি আসে নাই? হয়তো ক্ষমতায় আসে নাই, কিন্তু বড় বিরোধী দল হিসাবে তো ভাই এই সংসদে গিয়েছে। এটাই সবচেয়ে বড় পাওয়া, তাই না ভাই? এত বড় বিরোধী দল বাংলাদেশে আগে তো ছিল না, এখন আছে। এখন এই বিরোধী দল কি করে দেখতে হবে, এবং সরকার কি করে সেটাও দেখতে হবে। আমরা বিশেষ করে দেখতে চাই জুলাই সনদপত্রের কি হয়, কিন্তু সরকারের গতিবিধি দেখা মনে হইতাছে না, ওনারা এটা মাইনা নিবে না। কারণ ওনারা তো ভাই দলে ভারী, 212 জন আছে ওনারা যে সিদ্ধান্ত নিবে সেটাই ওনারা সামনে নিয়ে আসবে, সেটাকেই ধৈর্য রাখবে। বলবে যে সংবিধান এইভাবেই লেখা আছে, এর বাইরে আমরা যাইতে পারুম না। ওই সংবিধান দিয়া সবাইকে আটকায় রাখতে চাইবে। যাই হোক, যা কিছু করুক, সংসদে কি হবে নাকি সেটা রাজপথে আসবে, সময় বইলা দিবে। কিন্তু ভিডিওটা শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আলাপ করতে চাই। সেটা কি জানেন? আজকেও আপনারা দেখছেন 3 তারকা মার্কা একজন অফিসার, ডিজিএফআই এর প্রধান ছিল, সাবেক ডিজিএফআই এর প্রধান, উনাকে অ্যারেস্ট করা হয়েছে। উনারও আবার নামের সাথে শেখ আছে, শেখ মামুন খালেদ। শেখ মামুন খালেদ ডিজিএফআই এর প্রধান ছিল একটা টাইমে। উনি কিন্তু পালাইতেছিল, ঘরে ছিল না, ওনাকে মিরপুর থেকে ধরা হয়েছে। এখন আমার প্রশ্ন, উনাদেরকে আগে কেন ধরা হইল না? কারণ আজকে দেখলাম আদালত থেকে সরকার পক্ষের উকিল বলতেছে যে উনি গুম, খুন এবং আয়নাঘরের সাথে জড়িত ছিল। মিরপুরের একটা হত্যাকাণ্ডের সাথেও উনি জড়িত, উনি তালিকাভুক্ত আসামি ছিল। কয়েকদিন আগে, এই 4-5 দিন আগে আরেকজনকে ধরা হয়েছিল, উনিও কিন্তু 3 তারকা একজন স্টার অফিসার আর্মির। আচ্ছা, ওনাকে কেন এতদিন ধরা হইল না? উনিও তো ওই একই মামলার আসামি। এরা কেন বাইরে ছিল? এদের কেন ধরলো না ডক্টর ইউনূস স্যারের সরকার? এই সরকার তো সবাইকে ধরছে। তাজুল ইসলাম তো তখন বলছে যারা যারা অপরাধী সবাইকে ধরা হয়েছে, কিন্তু এরা কেন বাইরে ছিল? এখন তো আইসা তারেক রহমান সাহেব এদেরকে ধরতেছে।
তার মানে কি জানেন, আয়না ঘরের বিচার হবে, তাই না ভাই? গুম খুনের বিচার হবে, তাই না ভাই? এইটাই তো বোঝা যায়। কিন্তু ওনাদের ধরার পিছনে আরেকটা ইতিহাস আছে, যে ইতিহাসটা খুবই চমৎকার ইতিহাস। এগুলা সিনেমাতে ঘটে ভাই, বাস্তব জীবনে ঘটে না। একটুখানি কল্পনা করেন, গভীর রাত্রে আইসা কেউ আপনার মাকে ঘর থেকে জোর কইরা বাইর কইরা দিতেছে এক কাপড়ে, কেমন লাগবে আপনার বলেন তো? বুকের ভিতরে কেমন লাগবে? আর এই বুকের জায়গায় ঘাটা মারছিল কে জানেন? এই সেই মামুন খালেদ, যাকে মিরপুর থেকে ধরছে, সাবেক ডিজিএফআই প্রধান ছিল। ওই টাইমে এক কাপড়ে বেগম খালেদা জিয়াকে এই লোকই বাইর করছিল ভাই। দেখছেন না ওই ভিডিওগুলা? কি খারাপ ব্যবহার করতেছিল একজন প্রধানমন্ত্রীর সঙ্গে, হইতে পারে সাবেক, আর ওইটা ওনার স্বামীর বাড়ি, ওইখান থেকে ওনাকে এক কাপড়ে বাইর করে দিতেছে। কত স্মৃতি রয়ে গেছিল ওইখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, এবং কোকো আর এই তারেক রহমানের ছোটবেলার কত স্মৃতি রয়ে গেছিল ওইখানে। কিচ্ছু আনতে দেয় নাই, এক কাপড়ে বাইর করছিল এই লোকটা, শেখ মামুন খালেদ। মামুন খালেদকে আজকে 5 দিনের রিমান্ডে দিছে, 5 দিনের। ওইটারও দিছিল কিন্তু 5 দিনের রিমান্ডে। আর কয়টা বাকি আছে কে জানে? আমার তো মনে হয় তারেক রহমান সাহেব একটা লম্বা লিস্ট কইরা রাখছে। ওই লিস্টের 1 ধরা পড়ছে, 2 ধরা পড়ছে, 3 নাম্বারটা কে? এগুলা কিন্তু বিরাট বিরাট রাঘব বোয়াল। কয়েকদিন আগে যে ইনু মেনন, আবার ওই যে মানিকরে ছাইরা দিল। আমি ভাবতেছিলাম কেন ছাইরা দিতেছে? আমার মনে হয় জেলখানা খালি করতেছে, জায়গা খালি করতেছে, কারণ বড় বড় রাঘব বোয়ালদের ঢুকাইতে হবে তো। তবে ওই কলা পাতার মধ্যে শুয়ে থাকা মানিক, ওরে ছাড়াটা জানি কেমন লাগছে, কারণ ও খুব দম্ভ কইরা বলছিল আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিছি, আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিছি। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ও নিজের মুখে বহুবার বলছে খুনি। ও মুক্তিযোদ্ধাই না, কোনো মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি তো দেয় নাই, বরঞ্চ উল্টা অপরাধী বানায় দিছে, খুনি বানায় দিছে। এই লোককে ছাড়াটা খুশি হইতে পারি নাই। তবে এই 2 মহারথীকে ধরাতে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, তারেক রহমান সাহেব বিচার করবে, গুম খুনের বিচার করবে, আয়না ঘরের বিচার হবে, জিয়াউদ্দিনেরও বিচার হবে। ও তো ভাই 800-900 একাই মারছে, ওই যে নদীর মধ্যে নিয়ে নৌকার মধ্যে খাড়া কইরা এইভাবে ঠেকায়া এইভাবে গুলি কইরা ওই যে হাতের মধ্যে মজা নিত, সেই লোক, যেটা সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমাদের সামনে বর্ণনা করছে। কি বিভৎস ব্যাপার! ওরও বিচার হবে, কারণ শেখ মামুন খালেদ আর ওই যে মাসুদ উদ্দিন, মাসুদ, এই দুইটাকে ধরাতে আমার মনের মধ্যে বিশ্বাস ফিরে আসতেছে। হ্যাঁ ভাই, উনি সঠিক পথে যাচ্ছে, কারণ এমন জায়গায় হাত দিবার ক্ষমতা তো ভাই গত 18 মার্চ যে ছিল ওই সরকারেরও হয় নাই। এই দুইটারে ধরার লিস্টের মধ্যে আর কয়টা আছে সেটা দেখার অপেক্ষা। এদেরকে কেউ হাত দিতে দেয় নাই। আমার বিশ্বাস এদেরকে এমন গ্যারান্টি দিছে, আরে রাখো মিয়া, তোমার গায়ে কে হাত দিবে, আমরা আসি না। কিন্তু তারা এখন কোথায়? দেখাই দিল তো হাত দিয়া। লিস্টের 3 নম্বরে 4 নম্বরে কারা আছে তাদেরকে সামনে আনতে হবে। ভাই ব্রাদার, ধরেন আমি যত বড় অন্যায় করি না কেন, আমাকে নিয়ে আপনি বিচার করেন, ফাঁসি দেন, সারা জীবনের জন্য জেলে ঢুকাইয়া দেন, আমাকে নিয়ে আপনি মাথায় হেলমেট পরাইয়া দোতলা থেকে বারবার নিচে ফালাই দিবেন, আমার 33টা হাড্ডি ভাঙ্গা ফালাইবেন, আমার জীবনটাকে শেষ করে দিবেন। কি বিভৎস একটা সময় পার করছে। মা জেলখানায়, মায়ের 2 ছেলে আর্মির কাছে, কে কোথায় আছে কেউ খুঁজা পাইতেছে না। ছোট ভাই মইরা যাইতেছে, বড় ভাই জানাজায় আসতে পারতেছে না, বুসলেখা দিয়া বিদেশ চলে যাইতে হইতাছে। কেন আর্মিরা রাজনীতির মধ্যে নাক গলাইলো? এটাই আমার কথা। এই বিচারের মাধ্যমে ওদেরকে বুঝাই দিতে হবে যে তোমরা ভাই আমাদের দেশের পাহারাদার, তোমরা রাজনীতিতে নাক গলায়ও না। যারাই রাজনীতিতে নাক গলাবা তাদের অবস্থা এরকমই হবে। এই সরকার যদি এখন বাইরে থেকে 2-4টা ধইরা আনতে পারতো, বিশেষ করে ভাই হাদির হত্যাকারী ফয়সালকে যদি দেশে আনতে পারতো এই সরকার, আমার তো মনে হয় সবাই এই সরকারের জন্য তালি মারতো। সরকার এই পথে যাবে কিনা জানি না, গণভোটের অধিকার দিয়া সবাই ভালোবাসা নিবে কিনা জানি না। ভালোবাসার জবাব ভালোবাসা, আর ঘৃণার জবাব ঘৃণা। এই কথাটুক মনে রাখলেই হবে। জীবন অনেক বড় না ভাই, ছোট্ট। আজান থেকে শুরু হয় একজন মুসলমানের জীবন, আজান থেকে শুরু হয়। যখন জন্ম নেয় তখন আজান দেয়,
এই আজান থেকে নামাজ পর্যন্ত জীবন। ওই নামাজটা কিসের? জানাজার নামাজ। আজান দিয়া শুরু, জানাজার নামাজ দিয়া শেষ। আজান থেকে নামাজ পর্যন্ত ছোট্ট এই জীবন। উপরওয়ালা চাইছে বইলেই ছোট্ট এই জীবনে সিংহাসন পাইছেন, দেশের প্রধানমন্ত্রী হইতে পারছেন। দেশ থেকে বিবাদ দূর করে দেন, স্বাধীনতার ঘোষককে এটা সত্যটার সামনে তুলে আনেন, দুজনের নামই সামনে আনতে হবে। আর ওই রাজাকার, আলবদর, স্বাধীনতার পক্ষে মুক্তিযোদ্ধা, এগুলার কবর দেন। সবাইকে স্মৃতিসৌধের মধ্যে ফুল দেওয়ার অধিকার দেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।